ইরান তাদের সামরিক ইতিহাসের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র ফাত্তাহ হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহারের ঘোষণা করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, অপারেশন ট্রু প্রমিস 3 এর একাদশ ধাপে বুধবার ভোরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি সফলভাবে ইসরায়েলের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই ফাত্তাহ মিসাইল প্রথমবার প্রকাশ্যে আনা হয় 2023 সালে। তখন থেকেই এটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে চলমান সংঘাতে এই প্রথমবারের মতো এটি সরাসরি ব্যবহার করল ইরান। এর আগে 2024 সালের 1 অক্টোবর ইসরায়েলের হামলার সময় ইরান বেশ কয়েকটি ফাত্তাহ 1 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, কিন্তু এবারের যে মিসাইল সেটি আরও বেশি উন্নত। ফাত্তাহ মিসাইলকে ইরান ইসরায়েল বিধ্বংসী বলে ঘোষণা করেছে। এর উন্মোচনের সময় তেহরানের রাস্তায় একটি বিশাল ব্যানারে হিব্রু ভাষায় লেখা ছিল 400 সেকেন্ডে তেল আবিবে। এই লেখার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে মাত্র 6-7 মিনিটেই এই মিসাইল ইসরায়েলের রাজধানীতে আঘাত হানতে পারে। এই হাইপারসোনিক মিসাইল শব্দের গতির 13 থেকে 15 গুণ গতিতে ছুটতে পারে। এর মানে প্রতি ঘন্টায় প্রায় 1600 থেকে 1800 কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি। এত উচ্চ গতির কারণে আকাশে থাকা অবস্থায় এর গতিপথ বদলানো বা থামানো প্রায় অসম্ভব। ইসরায়েলের অ্যারো বা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও এটি ফাঁকি দিতে পারে। ফাত্তাহের বর্তমান হামলার সক্ষমতা প্রায় 1400 কিলোমিটার দূর পর্যন্ত, তবে ভবিষ্যতে এর পাল্লা বাড়িয়ে 2000 কিলোমিটার করার পরিকল্পনা রয়েছে। এটি কেবল লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতেই পারে না, বরং উড়ন্ত অবস্থায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা জালের ভেতরে ঢুকে যেতে পারে। বিশ্লেষকদের মতে ফাত্তাহ মিসাইল প্রযুক্তির দিক থেকে রাশিয়া, চীন, ভারত এমনকি যুক্তরাষ্ট্রের হাইপারসোনিক মিসাইলকে ছাড়িয়ে গেছে। এটি শুধু একটি সামরিক অস্ত্র নয়, বরং এটি মনস্তাত্ত্বিক চাপ তৈরিতে বড় ভূমিকা রাখে, যা শত্রুপক্ষের ঘুম হারাম করে দিতে পারে। এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফাত্তাহ শব্দের অর্থ বিজয়ী বা উদ্ঘাটনকারী। এটি ইরানের সামরিক শক্তির একটি বড় প্রমাণ এবং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্ব রাজনীতিতে যখন উত্তেজনা বাড়ছে, তখন ইরানের এই হাইপারসোনিক অস্ত্র শুধু ইসরায়েলের জন্য নয়, পশ্চিমা বিশ্বের প্রতিও একটি কঠোর হুমকি হয়ে দাঁড়িয়েছে।